যারা 3 থেকে 3,500 টাকা স্পেন্ড করে স্মার্ট ওয়াচ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা স্মার্ট ওয়াচের যেটা আসলে 95 থেকে 98% হচ্ছে হার্ট রেট সেন্সর একেবারে অ্যাকুরেটলি কাজ করে, মানে 95 থেকে 98 ইজ সো গুড। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস জেভলেজ ভাইভ 3 প্রো স্মার্ট ওয়াচকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 3100 সামথিং। এই ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে বাই নাও, দেন ক্লিক করতে হবে ভিউ কার্ডে। এখানে আসার পরে ইউজ করতে হবে রিয়েলটেক মাস্টারের কুপন কোডটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে RTMJEB300। অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি 300 টাকা ডিসকাউন্টে 3100 সামথিং এ কিন্তু এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানের মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন। এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। এই হচ্ছে Zeblaze ভাইভ 3 প্রো এর বক্স, যেটা স্মার্ট ফিটনেস ওয়াচ বলা যায়। সো দেখতে পাচ্ছেন এর বরাবরই আসলে তাদের আপনার হচ্ছে প্যাকেজিংটা একটু প্রিমিয়াম টাইপের হয় বা মোটামুটি ভালো হয়। আমাকে একটু করে টান দিলে এটা কিন্তু র্যাপিংটা অনায়াসে খুলে যাবে। মোটামুটি আপনার স্মার্ট ওয়াচগুলো হচ্ছে এই প্রাইস পয়েন্টে আসলে দেখা গেছে র্যাপিং পেপার ইউজ করে, বাট এর প্রাইসের নিচের গুলাতে ম্যাক্সিমামই আসলে র্যাপিং পেপার পাওয়া যায় না। সো বক্সের ভিতরে আমরা প্রথমে পাচ্ছি স্মার্ট ওয়াচ, ধ্যান পাচ্ছি হচ্ছে একটা অ্যাক্সেসরিজ বক্স, যে বক্সটা অনেক লম্বা, যদিও ভিতরে মনে হয় না তেমন কিছু আছে। জাস্ট অনেক বড় লম্বা বক্সের মধ্যে শুধুমাত্র একটা চার্জিং ক্যাবেল বলা যায়, অ্যাডাপ্টার নয়, এটার ক্যাবেল আপনার যে কোনো মানে স্ট্যান্ডার্ড চার্জারের সাথে এটা কানেক্ট করে চার্জ করতে পারবেন। সো এটা একটা ভালো দিক। এছাড়া পাচ্ছে ইউজার গাইড, এটা আপনি আসলে পড়ে নেবেন। খোলার পরে এর যে স্ট্র্যাপস আছে সেই স্ট্র্যাপসগুলো আসলে আপনার কিছুটা প্লাস্টিকি বা রাবারি মনে হয়। আমার মনে হয় না যে এটা খুব দ্রুত নষ্ট হবে, এটা অনেক টাইম লাগবে আসলে নষ্ট হওয়ার জন্য। এবং এর যে বিল কোয়ালিটি, সলিড বিল কোয়ালিটি। এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে চার্জিং পোর্টের জন্য কানেক্টর, এবং হচ্ছে আপনি সেন্সর, হার্ট রেট সেন্সর এবং আদার যে সেন্সরগুলো থাকে সেই সেন্সরগুলো। এবং এর সলিড বিল কোয়ালিটিটা আমাকে আসলে আপনার হচ্ছে ইমপ্রেস করেছে, দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় না কোনো দিক থেকে চিপ ফিল হবে, এবং মজার কথা হচ্ছে যে এটা অনেক দিক মানে লং লাস্টিং হবে। তো এই পাশে আপনি হচ্ছে দুইটা বাটন পাচ্ছেন, যে বাটনগুলো আসলে ইউজ করে আপনি হচ্ছে পাওয়ার অন অফ করতে পারবেন। আর এটার মধ্যে হচ্ছে প্রি অ্যাপ্লাইড আপনার স্ক্রিন প্রোটেক্টর দেওয়া। সো এটা আসলে টান দিলে আপনি উঠে যাবে সুন্দর করে একেবারে। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু লুকটা আরও বেশি গর্জিয়াস হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাক একটা ফিনিশ, বা পুরোপুরি ব্ল্যাক ডিসপ্লে যে বোঝা যাচ্ছে না, পুরোপুরি আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক। এবং মজার কথা হচ্ছে এই যে ওভারঅল লুক বা ওভারঅল ডিজাইন আমার কাছে আসলে পার্সোনালি ভালো লাগছে। উপরে যে পাওয়ার বাটন আছে আর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন মুড বাটন আছে, এই দুইটা বাটন দিয়ে আসলে পুরোটাকে অপারেট করতে পারবেন, এবং এটা কিন্তু টাচ সেন্সিটিভ। সো এটা কিন্তু একটা ভালো দিক। আপনি জাস্ট পাওয়ার বাটনটাকে একটু চেপে ধরলেই এটা আসলে অন হয়ে যাবে, তার আগে আপনাকে কষ্ট করে চার্জ দিয়ে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মানে আপনার বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো শো করবে, কতটুকু চার্জ আছে না আছে, কত স্টেপ হারছেন। তারপরে হচ্ছে আপনার এখানে আপনি সোয়াইপ করলে হচ্ছে আপনার কাজ করবে, তার মানে হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু মানে ফিঙ্গারপ্রিন্ট না, এটা আসলে আপনার টাচ রেসপন্সটা খুবই ভালো, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। উপর থেকে নিচে করতে পারবেন, আপনি সাইড থেকে যদি আপনি আপনার দিকে ফেরান সাথে সাথে কিন্তু এটার যে লাইট আছে সেটা কিন্তু অন হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো ফিচার, বিকজ অফ হচ্ছে বারবার আপনাকে কিন্তু প্রেস করতে হবে না, আপনি জাস্ট আপনার দিকে ঘোরাবেন, সাথে সাথে কিন্তু আপনার ওয়াচটা লাইটটা অ্যাক্টিভ করে দিবে। তাতে আপনার কিন্তু কোনো কিছু প্রেস করতে হচ্ছে না, আপনি কিন্তু টাইমটা দেখতে পাচ্ছেন, এবং আদার্স কোনো নোটিফিকেশন থাকলেও কিন্তু এখানের মধ্যে আপনি দেখতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, এবং এটা খুবই অ্যাকুরেট। আর এর মধ্যে হার্ট রেট সেন্সর আছে, হার্ট রেট সেন্সরটাও মানে এটা আসলে মেইন ফোকাস। আমার কাছে মনে হলো যে 95 থেকে 98% পর্যন্ত আসলে অ্যাকুরেট আপনার হচ্ছে রেজাল্ট দেয়। বাজারে যেই ধরনের আপনার হচ্ছে এই হার্ট রেট সেন্সরের জন্য যেই ধরনের ওয়াচগুলো আছে সেগুলোর সাথে আমি চেক করে দেখেছি, তো আমার কাছে আসলে কম্পেয়ার করে দেখলাম যে এটা মোটামুটি অ্যাকুরেট রেজাল্টের কাছাকাছি দেয়। সো ইজ গুড, আপনি চাইলে হার্ট রেট মনিটর করার জন্য ইজ গুড, আমার কাছে পার্সোনালি লাগছে, ভালো লাগছে। দেন হচ্ছে এখানে স্টেপ কাউন্টার, আপনি কতটুকু হাঁটলেন না হাঁটলেন সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। এছাড়া আপনার কতটুকু ক্যালোরি বার্ন হলো ওই দিনে ওইটা আপনি চেক করতে পারবেন। দেন হচ্ছে কতটুকু ডিস্টেন্স আপনি হাঁটলেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কতটুকু ঘুমালেন, আপনি ঠিকমতো ঘুমাইছেন কিনা সেটাও দেখতে পারবেন। এখন টাইমার সেট করে দেখা গেছে যে আপনি কাজ করতে পারবেন। মজার কথা হচ্ছে যে এর বড় বড় লেখাতে আপনাকে অনেকটা ইমপ্রেস করবে, অনেক কিছু আসলে ইজিলি ইউজ করতে পারবেন। দেখা গেছে যে অনেকেই ছোট ছোট লেখাগুলো বোঝার কারণে প্রবলেম হতে পারে, দেখা গেছে টাচটা দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হয়, বাট এটার ক্ষেত্রে আমার কাছে আসলে এটা যে টাচ
সেনসিটিভ, সেটা আমার কাছে খুব ভালো লাগছে এবং টাচটা খুবই রেসপন্সিভ বলা যায়। এর মধ্যে আপনি মেসেজগুলো দেখতে পারবেন, মেসেজগুলো দেখতে পাচ্ছেন যে এর মধ্যে আপনি যে কোনো মেসেজ যদি আসে আপনার মোবাইলের সাথে কানেক্ট করা থাকে তাহলে সেগুলো কিন্তু রিড করতে পারবেন এবং হচ্ছে আপনি ওয়েদার চেক করতে পারবেন আপনার ফোনের সাথে কানেক্ট করে থাকলে, ওয়েদার টুডে টুমোরো এটা সব কিছু চেক করতে পারবেন। দেন হচ্ছে আপনার সং প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এগুলো করতে পারবেন, টানতে পারবেন, কোনো সমস্যা নাই ফোনের সাথে কানেক্ট করে। সো এটাও একটা ভালো দিক, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যদিও এইভাবে না, এটা আসলে এখানে প্রেস করতে হয়। দেন হচ্ছে আপনার শাটার বাটন হিসেবে ইউজ করতে পারবেন, যদি সেলফি টেলফি নেন তখন আপনি চাইলে এই শাটার বাটন হিসেবে ইউজ করতে পারেন এটাকে। এছাড়া আপনি সেটিংস আছে, সেটিংসের মধ্যে আপনি ফাইন্ড ফোন, আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকলে এটা ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে মানে রিং করা শুরু করবে, ভাইব্রেট করা শুরু করবে। আপনি চাইলে আপনার ফোনটাকে মিউট করতে পারবেন এখান থেকে প্রেস করে। দেন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, আপনার এইটার ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন, রিসেট আছে অপশন, পাওয়ার অফ অপশন আছে। সো ইজ গুড, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। দেন হচ্ছে আপনি এর মধ্যে অ্যাপস পাবেন, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে এটার সাথে কানেক্ট করে নেবেন। আসলে ওয়াচ কিনলে সেটার মধ্যে আপনার আসলে কিউআর কোড স্ক্যান পেয়ে যাবেন। এখানের মধ্যে 3টা ওয়াচ ফেস আছে, আপনি যে কোনো আপনি একটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি আসলে এটা চেঞ্জ করলাম, দেখতে পাচ্ছেন যে ওয়াচ ফেসটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আপনি এটা চাইলে এটা দিতে পারেন। দেন হচ্ছে এটা আসলে আমি খুব তাড়াতাড়ি আসলে স্লিপ মোড অন করে রাখছি। সো দেখতে পাচ্ছেন, দেখুন এখানের মধ্যেও কিন্তু আপনি আপনার যেই ওয়াচ ফেসটা ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারছেন আপনার ফোনের সাথে কানেক্ট করে। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের নোটিফিকেশন সব কিছু কিন্তু আপনার এই ওয়াচের মধ্যে পাবেন এবং মজার কথা হচ্ছে যে আপনি আপনার কলটা আসলো পর্যন্ত সেটার মধ্যে দেখতে পারবেন এবং আপনার বিভিন্ন ফিচার দেখা গেছে যে ফেসবুক, তারপরে হচ্ছে টুইটার বা আদার্সগুলার নোটিফিকেশন দেখতে পারবেন। এখানের মধ্যে আপনি কতটুকু ঘুমালেন, লাইট ঘুমালেন না ভালো ঘুমালেন, তারপরে দেখা গেছে যে আপনার হার্ট রেট হিস্ট্রি সব কিছু আউটডোর রানিং ক্ষেত্রে আপনি ট্র্যাক করে যদিও মোবাইলের আপনার জিপিএস ইউজ করে তারা আসলে ট্র্যাক করে দিবে কোথায় কোথায় গেছেন না গেছেন, এগুলো সব কিছু ট্র্যাক করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, এই অ্যাপসের মাধ্যমে আপনি মোটামুটি সবগুলো কিছু করতে পারবেন এই ওয়াচের সাথে কানেক্ট করে। সো এটা একটা বলা যায় যে নর্মালি আসলে ফিটনেস ট্র্যাকারের ক্ষেত্রে বা ফিটনেস ওয়াচের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ফিচারগুলো থাকে এবং সবচেয়ে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে যে এর যে হার্ট রেট মনিটর সেটা আমার কাছে আসলে ইমপ্রেসিভ মনে হয়েছে। বাকিগুলো দেখলে দেখা যাচ্ছে যে লুকটা সেকেন্ড পার্টের লুক। তো এবার আমি আপনাদেরকে আসলে কল দিয়ে দেখা দিচ্ছেন আমার ফোনে কল বাজার আগে কিন্তু আমার ওয়াচের মধ্যে কিন্তু নোটিফাই করে দিচ্ছে, তার মানে হচ্ছে আপনার কল মিস হওয়ার সম্ভাবনা থাকবে কম, বিকজ অফ আপনার মোবাইল যদি পকেটে থাকে তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন কে ফোন দিচ্ছে, কে মেসেজ সো দিচ্ছে। এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে এর মধ্যে কি কি আছে। পার্সোনালি আমার কাছে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি একটু ইয়াং বেশি হন বা দেখা গেছে আমার আপনার মতো বয়স যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে এটা অনায়াসে মানাবে, বিশেষ করে যাদের বড় হাত তাদের জন্য আসলে পারফেক্ট একটা ওয়াচ বলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর মধ্যে হার্ট রেট সেন্সরটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আমি আসলে এটার সাথে আরও অনেক দামি দামি হচ্ছে স্মার্ট ওয়াচের সাথে আসলে কম্পেয়ার করে দেখছিলাম, প্রায় রেজাল্ট অ্যাকুরেটের কাছাকাছি চলে আসে, হয়তো বা 1-2 এদিক সেদিক আসে। এটা যদি আপনি কন্টিনিউস ইউজ করেন এটা প্রমিস করছে যে প্রায় 5 ডেজ পর্যন্ত আপনাকে হচ্ছে ব্যাটারি ব্যাকআপ দিবে আর স্ট্যান্ড বাই টাইম অনেক টাইম। এটা ভাই আসলে চিন্তা করে লাভ নেই, কারণ এটা আপনার ইউজের উপর ডিপেন্ড করে। আপনি যদি কম ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে তো আপনি বেশি ব্যাটারি লাইফ পাবেন, আর যদি এক্সেস ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কম পাবেন। আর একটা মজার কথা হচ্ছে যে এর ক্ষেত্রে আপনি এই পর্যন্ত আমাদের কিছু কিছু স্মার্ট ওয়াচ দেখেছেন কম প্রাইসে, মানে একেবারে কম বাজেটের মধ্যে, সেই স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে আপনি অটোমেটিক কিন্তু বারবার হচ্ছে প্রেস করে আপনাকে হচ্ছে দেখতে হয় যে আসলে টাইমটা কত হয়েছে বা অন্য কিছু কত হয়েছে, বাট এটার ক্ষেত্রে কিন্তু সেরকম না, আপনি জাস্ট আপনার দিকে ফেরাবেন অটোমেটিক কিন্তু এটা চলে আসবে লাইট। সো এটা কিন্তু খুবই অ্যাকুরেট, আমার কাছে পার্সোনাল ভালো লাগছে। দেখুন আপনি জাস্ট আমি ঘুরাবো সাথে সাথে চলে আসতেছে, লাইটটা যদি অফ হয়ে যায় তারপরে আমি যখন দেখতে চাবো আমি জাস্ট হাতটা ঘুরালেই কিন্তু আমি টাইমটা দেখতে পাচ্ছি, বা আমার মানে যদি কোনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়াচটা আমি দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু একটা ভালো দিক, অন্য ওয়াচগুলোর ক্ষেত্রে বা এই প্রাইস রেঞ্জের একটু নিচে চলে গেলে এই ফিচারটা কিন্তু আপনি পাবেন না। ওভারঅল ডিসপ্লে এবং সব কিছু মিলিয়ে দিলে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।